মধ্যে এক নম্বরে হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলেন। আবারও মরা সুবহানাল্লাহ। তবরকের ব্যবস্থা নাই বোধ নাকি, এই জন্যেই মরা। আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ কি না খেয়ে ওয়াজ শোনা যায় না? আল্লাহ আমাদের তৌফিক দেন। তাহলে বলতেছিলাম ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা কত। প্রথম আল্লাহ পাক আরশ আজিমের ছায়া তলে তাদেরকে এক নম্বর জায়গা দিবেন ন্যায়পরায়ণ শাসককে। সুবহানাল্লাহ। দ্বিতীয় স্থান পাবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক নাশায়ে কাবুরা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যে যুবক বড় হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া তলে দ্বিতীয় স্থান আল্লাহ পাক তাদেরকে দিবেন। যুবকরা কি হাদিস শুনছেন? তাহলে যুবকেরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কোন কোন যুবকের আছে দান দেখে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান যে আমরা জান্নাতে যেতে চাই। বসুন বসুন, আল্লাহ কবুল করুন, আমিন। এই যুবকদের সাথে অনেক বুড়ারও উঠে গেছে, আল্লাহ পাক এদেরকে যুবক বানিয়ে দেন। আর হাদিস শরীফে আছে কোন বুড়া জান্নাতে যাবে না, কোন বুড়া জান্নাতে যাবে না, এর জান্নাতের ধারে কাছেও যাবে না। এক সাহাবিয়াকে রাসূল বলে, হে বুড়ি তুমি জান্নাতে যাবে না। যে রাসূলের জবান থেকে যদি এই কথা শুনে কেউ হুঁশ থাকে, চিৎকার শুরু করলে, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? বলে না, যতই চিৎকার দাও কোন মেয়ে লোক বুড়ি জান্নাতে যাবে না। তো সে বলল, আল্লাহ পাক ওনার গোলামি করলাম সারা জীবন, আপনার ইতাআত করলাম, আর আপনি বলেন আমি বুড়ি জান্নাতে যাব না। রাসূল বলেন না, এ আরো হইচই শুরু করল। রাসূল তো রাহমাতুল লিল আলামিন, তাকে বুঝদান করলেন, যাও চিন্তার কোনো কারণ নেই, কিয়ামতের দিন যে পুরুষ জান্নাতি হবে সবার বয়স এক হবে। এখনো সুবহানাল্লাহ পড়াইতে পারলাম না, কত হবে? এক। সেটা কত? হাদিস শরীফে এসেছে 33 বৎসরের যুবক, টকবগে যুবক। কোন যুবককে বিবাহের মজলিসে দাওয়াত দিলে সে প্লেট ভরা থাকে না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঠিক কি না? আরে এত খায়, নিঃশ্বাস পর্যন্ত ছাড়তে পারে না, এত খায় এই যুবকেরা। এই জন্য কিতাবে আছে যারা বেশি খায় আরবিতে তাদেরকে বলা হয় আক্কাল, আর বাংলায় বলা হয় খাওয়াল। কম খাবেন হায়াত বাড়বে, কম খাবেন সুস্থ থাকবেন, কম খাবেন হাড়ের রোগ হবে না, ঠিক কি না? আর হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের বাসিন্দাদের জন্য প্রথম মেহমানদারি শুরু করবেন বড় মাছের কলিজা ভুনা দিয়ে। বাঙালিরা এত নাছোড় বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, রুযাকনা মিন কাবল, কি খাওয়াচ্ছেন? এটা তো বাংলাদেশে খেয়েছি। আল্লাহ পাক বলে, এত তাড়াহুড়া করতেছ কেন? বাংলাদেশের এক এক মাছের এক এক স্বাদ, আর আমি জান্নাতের মেহমানদের জন্য যে কলিজা ভুনা করেছি, দাঁতটা ঠোঁটটা জিহ্বাটা লাগাই দেখো, 70 কিসমের স্বাদ পাওয়া যাবে। যে বুড়া মিয়ার দাঁত নাই, কলিজা খাওয়া সম্ভব? কথা বলুন, সম্ভব? এই জন্য লাট মাল জান্নাতে যাবে না, যাবে কারে? সব যুবক। সুবহানাল্লাহ বলেন। তো বুড়ারা এখন বুঝতে পারেন যে বোধহয় আল্লাহ আমাদের দেখতে পারে না। না, হাদিস শরীফে এসেছে যে বুড়ারা যখন গভীর রজনীতে হাত উঠে কাঁদে, আল্লাহ পাক বলেন এই বুড়ার চেহারার দিকে আমি দেখলে, আমি তাকে মাফ না করলে আমার লজ্জা হয়। তাহলে বুড়াদেরকে বাদ দেওয়া হয় নাই, ঠিক কিনা? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, রাজি? কিন্তু একজনের হুকুম মতো চলতে হবে, উনি কে? মুহাম্মদ
আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই অনুসরণ করতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি কিনা? তাহলে আল্লাহ পাকের রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত সম্পর্কে কয়েকটা কথা বললাম। তাহলে একমাত্র খালেক আমাদের কয়জন? কয়জন? চিল্লা বলেন কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? শরীক আছে? তাহলে এক আল্লাহ। হিন্দুদের দেবদেবতার সংখ্যা ৩৩ কোটি, ইহুদিদের ২ জন, উযাইর ইবনুল্লাহ আও হুয়াল ইলাহ, খ্রিস্টানদের ৩ জন। আমরা কোনো বিভক্তির মধ্যে নাই, আমরা একজনের গোলাম। ওনার নাম কি? ওনার নাম কি? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহর পরিচয় আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله أكبر. لماذا سمي هذه الآية آية الكرسي؟ এই আয়াতুল কুরসির নামকরণ কেন হলো? এখানে কুরসির নাম আনা হয়েছে, এই জন্য আয়াতুল কুরসি। মা মানাল কুরসি? ফাসসারা আল মুফাসসিরুন আন্না মানাল কুরসি الذي يجلس عليه الملك. وفسر ابن عباس رضي الله تعالى عنه حبر الأمة رئيس المفسرين إلى يوم القيامة. উনি তাফসীর করেন কুরসি অর্থ ইলমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। وفسر النبي صلى الله عليه وسلم أن معنى الكرسي موضع القدمين. سبحان الله বলেন না? আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আমি আরেক মহাবল থেকে আসছি, কষ্ট তো আমার হচ্ছে, ঠিক নেই? সব সময় কি মাহফিল হয়? একদিন কি কিছু কষ্ট করা যাবে না আল্লাহর জন্য? যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যত লোক এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকটা লোককে ওলি বানিয়ে ঘরে ফেরত নিয়ে যাও। মুফাসসিরিন বলেন কুরসি অর্থাৎ যেই সিংহাসনে বাদশাহ আসীন হন এটার নাম কুরসি। তাফসীরে ফাতহুল কাদির, তাফসীরে ইবনে কাসীর, বিভিন্ন মুফাসসিরিন বলেন আল্লাযী ইয়াজলিসু আলাইহিল মালিক, বাদশাহ যে চেয়ারে যে সিংহাসনে আসীন হয় এটার নাম কি? কুরসি। বলুন এটার নাম কি? কুরসি। আমি যেটা বসা আছি এটার নাম কি? এটা কুরসি। এটার নাম কি? চেয়ার। চেয়ার কোন শব্দ? বাঙালি। ওই এক বাঙালি পণ্ডিত আফসোস করে বলেছে যে বাঙালিরা শুধু কথায় কথায় ইংলিশ বলে, এগুলি আমি লাইক করি না। তো উনি কোন শব্দ ব্যবহার করলেন? তাহলে ইউনিভার্সিটি বুঝে কিন্তু বিশ্ববিদ্যালয় বুঝে না, ঠিক কিনা? এই হলো আমাদের দোষ।
তাহলে আমি যেটায় বসা আছি এটার নাম চেয়ার, কেদারা। বাংলা কি বলা হয়? কেদারা। বর্তমান নব্য যুগের শিক্ষিত লোকদেরকে কেদারা বললে ডিকশনারি তালাশ করা লাগবে এটার অর্থ কি, ঠিক নেই? এটার বাংলা নাম কি? সবাই মুখস্থ করে, এটার নাম কি? কেদারা। এ বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার জন্য দামাল ছেলেরা রক্ত দিয়েছিল, ঠিক কিনা? জব্বার, বরকত, হ্যাঁ, রফিক, তারা তো রক্ত দিয়েছিল বাংলাদেশের ভাষা ইংরেজি বাংলা হওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু এখনো সে দোষ যায় নাই, এদের রক্তের সাথে গদ্দারি করা হয়েছে, ঠিক কিনা? তাহলে এটার নাম কি? সবাই বলতে হবে উচ্চস্বরে, কি নাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না মা'নাল কুরসি ইলমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইবনে আব্বাস বলেন কুরসি অর্থাৎ আল্লাহর ইলম, সুবহানাল্লাহ। وما تسقط من ورقة إلا يعلمها। আল্লাহ পাক বলেন আমি এমন আলিম, গাছ থেকে যে শুকনা পাতা ঝরে পড়ে জমিনের মধ্যে খসখসে আওয়াজ হয়, আওয়াজটা মানুষের কর্ণগোচর হওয়ার আগে আমি আল্লাহ পাক আরশে আযীম থেকে আগে শুনি। আর চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে রসুল কি তফসির করেন? ওয়াফাসসারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মা'নাল কুরসি মাওদিউল কদমাইন। কুরসি অর্থাৎ আল্লাহ পাকের কদম মোবারক রাখার স্থান। সুবহানাল্লাহ। কত বড়? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। الله أكبر। رسول বলেন তাফসীর কুরসি অর্থাৎ আল্লাহ পাকের কদম মুবারক স্থান। কত বড়? 7 তবক জমিনকে পাশাপাশি রাখেন, 7 তবক আসমানকে পাশাপাশি রাখেন, 7 2 14 গুণ হবে। এর চেয়ে লক্ষ গুণ বড় হলো আল্লাহ পাকের কদম মুবারক রাখার স্থান কুরসি। আর আরশ, আরশের বয়ান এসেছে। আরশ কত বড়? মরুভূমির এক কোণায় যদি সুরমাদানির একটা শলাকা পড়া থাকে, শলাকা বড় না মরুভূমি বড়? কোনটা বড়? তদ্রূপ আরশের মোকাবেলায় কুরসি এতটুকু। আল্লাহ কত মহান! কি মনে করেছে গর্দান ছিঁড়ে ফেলবে? মাত্র 5 তারিখ কিছু দেখাইছে, ঠিক কিনা? কিছু ক্যারেসমা দেখাইছে আল্লাহ পাক, ঠিক কিনা? সে আল্লাহ কি বোধহয় অনেকে বলে যে হাসিনার সাথে আল্লাহ পারে না, হাসিনার সাথে আল্লাহ পারে না। পারছেনি? এখন 5 তারিখ পারছে, পারছে কিনা বলো? ওয়াতানজাউল মুলকা মিম্মান তাশা। গদির সাথে অপব্যবহার করলে থাপ্পড় মেরে আল্লাহ পাক ফেলে দেয় জমিন থেকে, ঠিক কিনা বলো? তবে সর্বশক্তিমান এক সত্তা, কি নাম? কি নাম? আল্লাহর উপর বিশ্বাস আছে আমাদের ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম মতো চলবো, রাজি আছে কিনা বলো? আনুষঙ্গিক কথা বললাম, আমি আয়াত পড়েছি, আয়াতের 2 মিনিট কথা বলে শেষ করব, কারণ আমি দেখতেছি অনেক লোক কষ্ট পাচ্ছে। আপনারা না বললেও আমি বুঝি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। বলতেছিলাম আল্লাহ পাক বিশ্ববাসীকে হেদায়েত দেওয়ার জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য একজনকে মডেল হিসাবে জমিনে পাঠিয়েছেন। ওনার নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চস্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বু'ইসতু মুআল্লিমা বু'ইসতু মুআল্লিমা বু'ইসতু মুআল্লিমা সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি হয় উম্মাহাতুল মুমিনিন ঠিক কি না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বেবি রাসূলের আদর করে রাসূল ওনাকে ডাকতেন ইয়া হুমায়রা হে লাল গোলাপ সুবহানাল্লাহ কোন আদর্শ শিখেন বিবির সাথে কেমন আচরণ করতে হবে আমার রাসূল সম্পর্কে প্রশ্ন করা হলো সিফি লানা আন আখলাক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت اما تقرؤون القرآن اما تقرؤون القرآن قالوا بلى হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের জাত গোটা বিশ্বের মেয়েদের অহংকার ঠিক কিনা বলো আদর্শ শিখতে চাও নবীর পরিবার থেকে শিখো ঠিক কিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো কেন কোন বিবি স্বামীর প্রশংসা সহজে করে না কারণ তার সব গোপন রহস্য বিবির কাছে লুকায়িত থাকে ঠিক কিনা আমার রাসূলের প্রশংসা হযরত আয়েশা করতে বাধ্য কেন ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ফাইযা যুকিরতু যুকিরতা মাই আল্লাহু আকবার আল্লাহ রাসূলের মর্যাদা কত আল্লাহ নিজে বয়ান করে হে হাবিব আপনার প্রশংসার দিগন্তকে আসমানের নিচে জমিনের উপরে সীমাবদ্ধ রাখিনি আপনার প্রশংসাকে আমি আরশে আজিম পর্যন্ত উঁচা করেছি আপনাদের দেশে আযান কয়বার হয় কতক্ষণ কয়বার হয় পাঁচবার কয়বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله وإيش أذان কাকে বাদ দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাইযা যুকিরতু মাই আল্লাহ পাক বলেন হাবিব আপনার প্রশংসাকে আমি এত বলন করেছি পৃথিবীর যত মিনারায় আমার শাহাদাত প্রথম দেওয়া হবে আমার শাহাদাতের পরোক্ষ নেই আপনার শাহাদাত দেওয়া ইলা ইয়াউমিল কিয়ামah আমি ওয়াজিব করে দিয়েছি সুবহানাল্লাহ উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ যার প্রশংসা করে বিবি তার প্রশংসা না করে পারে না এজন্য হযরত আয়েশা ফরমান হে সাহাবীরা আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে আসলে কোরআন পড়ো না কালু বালা নিশ্চয় কোরআন পড়ি তাহলে রাসূলের চরিত্র সম্পর্কে জানতে আসলে কেন জেনে নাও কানা খুলুকুল কুরআন কানা খুলুকুল কুরআন কান্নাল কুরআনা ইয়ামশি আলাল আরদ রাসূলের চরিত্র হলো 30 পারা কোরআন শরীফ সবাই সুবহানাল্লাহ পড়তে হবে আরো জোরে পড়তে হবে এটা কোনো নেতার চরিত্র নয় নবীর চরিত্র ঠিক কিনা বলো রাসূল জীবনে মিথ্যা কথা বলে নাই আর আমাদের নেতারা মিথ্যা কথা বলে না ডায়েরি তালাশ করে দেখেন জীবনে একটা সত্য কথাও নাই ঠিক কিনা আমার নবী কি জীবনে মিথ্যা কথা বলেছেন মা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاحشا ولا متفحشا وكان يمزح
ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা। সুবহানাল্লাহ। চরিত্র শিখতে চাও, রাসূল থেকে শিখাও, ঠিক কি না? আর 17 বছর আমরা চরিত্র শিখছি সব চোর থেকে। সব চোর, রাস্তার ইট চোর, গম চোর, কম্বল চোর, খাদ্য চোর, ইমান চোর, ঠিক কি না? এখনো লজ্জা হয় না মুসলমান রসুলের উপর ঈমান আনে আর চোরদের সহযোগিতা করছো। সাবধান, সাবধান। মুসলমান যদি দাবি করো তোমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, রসুল আমাদের নেতা না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ অর্থ কি? লিডার অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক কি না? সরকার দু আলম। আর অনেকে বলে রসুলকে নেতা বললে বাংলাদেশি নেতা হয়ে যায়। নাউযুবিল্লাহ। কোথায় আগরতলা আর কোথায় উগিরতলা? আমার নবী মিথ্যা কথা বলতেন? নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলতেন? মাঝে মাঝে চুরিও করতেন। নাউযুবিল্লাহ। তাহলে আজ চরিত্র কোনটা শিখতে চান রসুল থেকে? সব রসুলের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কামেল মুকাম্মাল, আল্লাহর পরে যার সম্মান, ওনার চরিত্র শিখবো না, শিখবো কি চোরদের চরিত্র? না। তাহলে আমাদের নেতৃত্ব দিচ্ছেন ইলা ইয়াউমিল কিয়ামা একজন, ওনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাত্তাবিউনি হাইয়ান মাইয়াতান যাহিরান বাতিনা। আল্লাহু আকবার। সর্ব অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের জাতির পিতাকে সেটাও জানা দরকার। কে আমাদের জাতির পিতা? এই কয়েকজন, আর বাকিরা চুপচাপ। আমাদের জাতির পিতার নাম কি? চিৎকার করে বলতে হবে। এটা কি বাংলাদেশ অ্যাসেম্বলিতে বিল পাস হয়েছে? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, আমি ঠিক করে দিয়েছি কিয়ামত পর্যন্ত যার কোনো পরিবর্তন হবে না, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো জাতির পিতা কয়জন হয়? দুইজন হলে ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক কি না? ডাল মে কুছ কালা হ্যায়। জাতির পিতার অবস্থা কয়েকদিন আগে কি হয়েছে দেখেন নাই? গলার মধ্যে মোটা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, জমিনে ফেলে দেওয়া পর্যন্ত টানাটানি চলছেই, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে কি কাশি লাগাতে পেরেছেন? যার আযমত ওয়াকারত কিয়ামতের দিন দেখানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন? আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামাহ ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামতের দিন তো সব উলঙ্গ থাকবে, হুফাতুন উরাত, নগ্ন পায়ে দাঁড়ায় থাকবে হিসাবের অপেক্ষায়। সেদিন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হওয়ার কারণে ওনার লজ্জাস্থান থেকে উঠাবেন। এই হলো জাতির পিতা। আর মুফাসসিরিন লেখেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদাকে রাসূল থেকে বেশি কখনো নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে তো ময়দানে মাহশরে মানুষের নজরে আসার আগে লজ্জাস্থান ঠিকানা উঠা হবে, কিন্তু আমার রাসূলকে 70,000 ফেরেশতা তাকবীর দিয়ে দুলহা বানে মদিনা তৈয়বা রওজা পাক থেকে আল্লাহর দরবারে উঠানো হবে। আল্লাহু আকবার বলো। উনি নেতা নয়, চোর নেতা তোমাদের নয়, তোমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথার উপরে কি একমত? খুশি? খুশি? আল্লাহু আকবার বলো। তাহলে ইনশাআল্লাহ আপনাদের চট্টগ্রামের লোকের ইমান মজবুত। আমি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এখন দেখা যাচ্ছে মাশাআল্লাহ
চট্টগ্রামের যুবক আবাল বৃদ্ধ বনিতা সবাই জোশাল জোশাল, ঠিক কিনা? এটি আল্লাহ পাক পছন্দ করে। আল মুমিনুল কওয়ি খায়রুম মিন মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিনকে আল্লাহ পাক হাজারো দুর্বল মুমিন থেকে বেশি পছন্দ করে। তাকবীরের মূল্য কত, ওজন কত তুমি এখনো জানো না। হযরত শাহজালাল ইয়ামানি সিলেটের ময়দানে শোয়া। আমি যখন সিলেট সফরে গিয়েছিলাম ওনার জিয়ারতে গিয়েছি। যে তলোয়ার দিয়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছেন সেটা এখনো ওনার মিউজিয়ামের মধ্যে রয়েছে। আমি নিজ হাতে উঠে দেখেছি 5 থেকে 7 কেজি ওজন হবে, আমার 4 অংশা হবে। দিনের বেলা তারা মুজাহিদ, রাত্রি বেলা তারা ফকির। কার কাছে ফকির? কার কাছে ফকির? চোখের পানি দিয়ে সিনা ভিজাত। আর দিনের বেলা মুজাহিদ জিহাদ করেছেন মাত্র 313 জন ওনার সঙ্গী সাথী নিয়ে। এবং উনি যখন তাকবীর দিয়েছেন হাতে তলোয়ার নিয়ে, আল্লাহু আকবার যখন বলেছে, রাজা গৌর গোবিন্দের স্টিল দিয়ে তৈরি বিল্ডিংটা কেঁপে কেঁপে ভূমিকম্পের মতো জমিনে ধূলিসাৎ হয়ে গেছে। ওই ওই ঘরটা এখনো আছে, আমি নিজে স্বয়ং দেখেছি। সেই বিল্ডিংটা এখনো জমিনে পড়া। আল্লাহু আকবারের ধাক্কা এমন টুক। 5 তারিখে যদি আল্লাহু আকবার না হতো কিয়ামত পর্যন্ত না হতে পারতেন না, ঠিক না? চট্টগ্রামবাসী কি সেরকম একটা তাকবীর দিতে পারবে? আল্লাহু আকবার বলো। তাহলে আমরা ইনশাআল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলবো, রাজি? রসুলের সুন্নত মেনে চলবো, রাজি? অন্তত একটা আমল করতে হবে প্রত্যেক রাত্রিতে, কমপক্ষে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, রাজি? রাজি? ওই নারায়ণগঞ্জের এক এমপি বলেছেন উনি প্রত্যেক রাত্রে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। কোন কিতাবে পেলেন? কোন কিতাবে পেলেন 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ? ফন্ডামের জায়গা পান না। হযরত আয়েশা থেকে রিওয়ায়াত, উনি বলেন সালাতুত তাহাজ্জুদ রাসূল পড়তেন মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। কয় রাকাত? আর উনি পড়তেন 70 থেকে 80 রাকাত। কিন্তু বিভিন্ন দেশের মন্তব্য দেখা যায় ঐতিহাসিক চোর, ঐতিহাসিক চোর। এবং এই তাহাজ্জুদের নামে দরওয়াজা বন্ধ করে কি কাজ করেছে সেটাও আমরা জেনে ফেলেছি। সব অনধিকার হারাম ভোট দিয়ে সব বাক্সা পুরানো হয়েছে তাহাজ্জুদের নামে, ঠিক না? জনগণ ছাড়বে না, মনে রেখেন, আল্লাহ ছাড়বে না। ইসলাম নিয়ে যদি প্রহসন করা হয় এদেশের মানুষ পিঠের চামড়া রাখবে না, ঠিক কিনা বলো মুসলমান? খবরদার, সব জিনিস নিয়ে মজাক করো, দিন নিয়ে মজাক করলে আমরা ছেড়ে দেব না। আজ যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, অন্তত রাসূলের একটা সুন্নতের আমল করতে চাই আমরা, রাজি? 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর যারা শরাবী, যারা মদ্যপায়ী, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। খবরদার, জুয়া শয়তান এগুলি আর জমিনে চলবে না, ঠিক কিনা? এই জন্য যারা এগুলি করে তাদেরকে সেনাবাহিনীর হাতে উঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ ঠিক করে দিবে 1 সেকেন্ডের মধ্যেই। আরেক বাহিনী আছে কালো, এটার নাম কি? র্যাব। এটা দেখলে এমনি মানুষ হাত পেল করে, এইদের ধরা লাগে না। নিজে কালো, চশমা কালো, পট্টি কালো, পোশাক কালো, জুতা কালো, মোজা কালো, ডান্ডাও কালো। আচ্ছা, এটাকে যদি গভীর রজনীতে কেউ দেখে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজরাইল লাগবে না, এমনি জান কবজ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এত কিছুর পরও কি সমাজ ঠিক হয়েছে? কেন? রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই, যার কারণে আজ আমরা গোটা জাতি কষ্ট পাচ্ছি, ঠিক কিনা? তাহলে এবার ন্যায়পরায়ণ মানুষ বানাবেন। রাজি? রাজি? আমানত যাকে, যে আল্লাহ ভীরু, নামাজি, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, এমন লোককে সমাজের নেতৃত্ব দিবেন, তাহলে কিয়ামতের দিন নাজাত পাবেন। আর না হলে কিন্তু হ্যান্ডকাপ লাগানো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, রাসূলের সুন্নত আদায় অনুসারে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন কোন কোন যুবক পড়বেন? হাত না, হাত বিশ্বাস করি না, গোটা শরীর আল্লাহকে দেখান। দাঁড়ান। বসুন বসুন। জাযাকুমুল্লাহু খায়রান, জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আমাদের সকলকে উত্তম জাযা দান করুন। আর আপনাদের কাছে দোয়া চাই, আন্দরকিল্লা শাহী মসজিদ এটা রূপান্তরিত করা, এটাকে সুন্দরভাবে আবার বড়ভাবে বানাবার জন্য কুয়েত সরকার এই বিগত সরকারের আমলে 150 কোটি টাকা বাজেট করেছিল। এটা 6 তলা মসজিদ হবে, হেলিপোর্ট হবে, চতুর্পাশে 25 তলা শপিং মল হবে। কিন্তু আলহামদুলিল্লাহ ভাগাভাগির কারণে কোনোটাই হয় নাই, কোনোটাই হয়নি। আবার টাকাটা ফেরত চলে গেছে। আল্লাহ এদের হেদায়েত করুক। তো এই জন্য মসজিদ, চট্টগ্রামের ঐতিহ্য হলো আন্দরকিল্লা শাহী মসজিদ, ঠিকই না? গোটা পৃথিবীতে যে মসজিদের নাম, এই মসজিদকে ঠকানো হয়েছে, 17 বৎসর পর্যন্ত ঠকানো হয়েছে। আর আমার নিজের সম্মানী ভাতও কেটে নিয়ে গেছে। এত জালেম তারা। আমি কিন্তু দাবি ছাড়ব না। আমি কাবার মুশাররফ আর গিলাফ ধরে বলি যে জালেমদের বিচার আল্লাহ তুমি করো। তাহলে এই মসজিদ নতুনভাবে গড়ে উঠুক, দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ যেন মসজিদকে কবুল করে। এই মসজিদের বয়স হলো 550 বৎসর। আর ঢাকার বাইতুল মোকাররমের বয়স হলো 70 থেকে 75 বৎসর আগের। তাহলে বুজুর্গ মসজিদ কোনটা? বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমে আমরা কি দেখি? মাশাআল্লাহ, জুতার তুফান, জুতার তুফান, ঠিক কিনা? আমি রেস কোর্স ময়দানে বলেছি, কোন খতিবের ষড়যন্ত্র যদি আল্লাহর ঘরকে অপমান করা হয়, এর বিচার জনগণের সামনে করতে হবে, ঠিক কিনা বলো? এবং আমাকে বলা হয়েছে, জোর করা হয়েছে যে আপনি বাইতুল মোকাররমের খতিব হিসাবে আসেন। আমি বলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যা সম্মান আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, ওখানে জুতার পিঠা খাওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদের কাজটা পরিপূর্ণ করে দেন। অনেক ষড়যন্ত্র চলছে এই মসজিদ নিয়ে, আপনাদের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা চলছে। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহর কথার উপর আল্লাহ অটল। ইনশাআল্লাহ এই মসজিদ হবে। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আজ যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, আয়োজন করি, যুব শ্রেণীকে দোয়া করি, মুরব্বিয়ানদের জন্য দোয়া করি, এলাকাবাসীর জন্য দোয়া করি। এটা কি পাহাড়তলির মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে সুস্থ থাকার তৌফিক দেয় এবং যুবকরা যেন আরো বড় আকারে মাহফিল করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক তাদের দান করুন। নেক কাজে সহযোগিতা যুবকদের করবেন, আপনারা রাজি? অসৎ কাজ থেকে ফিরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দিন বুঝে কাজ করার তৌফিক দান করুন।
সব কথা বলা সম্ভব হয়নি। অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে, আল্লাহ পাক যেন তৌফিক দিলে কথা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে। তা আমার জন্য দোয়া করবেন, রাজি? যে বদদোয়া করবেন কি? হাত উঠান তো দেখি। এটাই রোগ, এটাই রোগ। তাহলে এতক্ষণ যা ওয়াজ করছে সব সমুদ্রে পড়ছে, বাংলায় বুঝেন নাই, তার ওয়াজ বুঝছেন কি? তাহলে আমার জন্য দোয়া করবেন, রাজি? আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন, হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করুন, সমস্ত বদনজর থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুন। এই দোয়া কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন সুস্থ শরীরে আবারও দেখার তৌফিক দেয়। তাহলে উলামায়ে কেরামকে মহব্বত করবেন, রাজি তো? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহ ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আলেম হও, না পারলে ছাত্র হও, না পারলে শূন্যওয়ালা হও, না বললে অন্তত আলেমকে মহব্বত করো। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর যদি পড়ে যাও তাহলে ধ্বংস ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে হক্কানি আলেমদের কথা শোনার তৌফিক দান করুন। আর একদল এখন নতুন বের হয়েছে আহলে হাদিস, ঠিক কিনা? আহলে হাদিস শুনছেন আপনারা? আহলে হাদিস যারা রসুল সম্পর্কে বলেছে রসুলের মুখে নাকি দুর্গন্ধ ছিল, নাউযুবিল্লাহ বলেন, এবং রসুল রিসালাতের দায়িত্বপূর্ণ আদায় করে যেতে পারে নাই, ওনারা পালন করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথা আমাদের সামনে বললে কি শরীরের মধ্যে রক্ত গরম হয় না? কে বলেন হয় না? অনুরোধ করব এই সমস্ত বাজে কথা বাদ দেন। রসুলের শানে যদি গুস্তাখি করেন কাফের হয়ে যাবেন, ঠিক কিনা? ঠিক কিনা? রসুলের মুখে দুর্গন্ধ তো দূরের কথা। হযরত আনাস থেকে রিওয়ায়াত, আমি জীবনে অনেক সুগন্ধি ব্যবহার করেছি, রসুলের ঘাম মুবারক থেকে এত সুগন্ধি আমার জীবনে কোনো জিনিস আমি আর পাই নাই। রসুলের পাসিনা যদি মিশকাম্বরের থেকে বেশি ঘ্রাণ যুক্ত হয়, রসুলের মুখে দুর্গন্ধ ছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত বেয়াদবদের হাত থেকে গোটা জাতিকে হেফাজত করুন। আজকে আর নয়, অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.